আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রান আউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ। গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করছে মিরাজ, ক্ষোভ প্রকাশ করেছেন কামরান আকমল। পিএসএল ছেড়ে আইপিএলে মুস্তাফিজের বদলি হিসেবে যোগ দিল মুজারবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির। ইরান যুদ্ধের কারণে ভারতের জ্বালানি সংকট, অনিশ্চয়তায় আইপিএল 2026। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রান আউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ। এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। বিতর্কিত রান আউটে রীতিমতো তোপের মুখেই পড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমিজ রাজা, অজয় জাদেজাদের মতো সাবেক ক্রিকেটাররা। মিরাজের সমালোচনা করতে গিয়ে এক্সে দেয়া বার্তায় ভারতের সাবেক ক্রিকেটার কাইফ লিখেছেন, এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট পাওয়ার জন্য যতই মরিয়া হওয়া হোক না কেন, এমন রান আউট কখনোই ন্যায্যতা পেতে পারে না, তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা দয়া করে মনে রাখবেন, সামনে যদি বিশ্বকাপের ফাইনালও থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনো করা উচিত নয়। ন্যায্য খেলা ছাড়া খেলাধুলার কোনো মূল্যই থাকে না। সালমানকে এভাবে আউট করায় ক্রিকেটে দাগ লেগেছে বলে মনে করেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, এই আউট স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিপক্ষে, তাই এটা নিয়ে বিতর্ক হবে। নিয়ম অনুযায়ী সে আউট ছিল, ক্রিজের বাইরে ছিল, কিন্তু সে বল উঠিয়ে দিচ্ছিল। ফলো থ্রু থেকে বল আসছিল, বোলার ও সালমান একই লাইনে ছিল। তারপর সে বল উঠিয়ে উইকেট লাগিয়ে আপিল করলো এবং আউট দিয়ে দিল। এই আউটের আবেদন প্রত্যাহার করা যেত। ক্রিকেটে এখন আর স্পোর্টসম্যানশিপ নেই বললেই মনে করেন রমিজ। আধুনিক যুগের ক্রিকেটাররা স্পোর্টসম্যানশিপকে সামনে রাখে না, তারা নিয়মে চলে এবং বলে তারা কোনো নিয়ম পরিপন্থী কাজ করেনি। কিন্তু তারা এমন কিছু করেছে যেটার কারণে ক্রিকেট খেলার সঙ্গে যে জেন্টলম্যান গেম বলা হয় সেখানে দাগ লেগেছে। আপনার মনে থাকবে, অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশ টাইম আউট করেছিল। মিরাজের এই রান আউটের প্রসঙ্গ টেনে বাংলাদেশকে খোঁচা দিয়েছেন অজয়। এক্সে ভারতের সাবেক ক্রিকেটার লিখেছেন, অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউট থেকে সালমান আগার বিতর্কিত রান আউট মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা একটা ক্রাইম। তাদের বিপক্ষে খেলতে হলে সব দলকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করেছে মিরাজ, ক্ষোভ প্রকাশ করেছেন কামরান আকমল। দ্বিতীয় ওয়ানডেতে 128 রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয়ের ছাপে রান আউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রান আউট করে বেশ তোপের মুখে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। এক্সে দেয়া বার্তায় কামরান লিখেছেন, মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক, কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে। অন্য দেশের সাবেক ক্রিকেটাররা সমালোচনা করলেও আলোচিত ইস্যুতে মিরাজের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ এবং কোচরা। বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ড্রেসিং রুম থেকেও বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছে। বলটি তখনও খেলায় ছিল। সালমান আলী আগা ক্রিজ থেকে বেশ অনেকটা দূরে ছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে এবং তিনি মিরাজকে বলটি তুলে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। অন্যদিকে মিরাজ সম্পূর্ণ খেলার মধ্যে ছিলেন এবং তিনি সুযোগ দেখা মাত্রই রান আউট করেছেন। মিরাজ কোনো ভুল করেননি। এমসিসির আইন থাকায় মিরাজের করা রান আউট নিয়ে বিতর্কের কিছু দেখছেন না লিটন দাস। এই ঘটনায় অধিনায়কের স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়নি বলেও মনে করেন তিনি। এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি, এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট, আমি তো এখানে কোনো দিক থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু। যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট, তো আউট। পিএসএল ছেড়ে আইপিএলে মুস্তাফিজের বদলি হিসেবে যোগ দিল মুজারবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির। পাকিস্তান সুপার লিগ থেকে নাম সরিয়ে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার ব্লেজিং মুজারবানির ওপর বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দেরিতে পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় জিম্বাবুয়ের পেসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি, এমনটাই জানিয়েছে জিও সুপার। পিএসএল এর 11তম সংস্করণের জন্য ইসলামাবাদ ইউনাইটেড মুজারাবানিকে 1,10,00,000 পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী 26 মার্চ। তার মাত্র 2 সপ্তাহ আগে কলকাতার প্রস্তাবে ইসলামাবাদের চুক্তি ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন এই দীর্ঘদেহী বোলার। মূলত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। বিসিসিআই এর নির্দেশে বাঁ হাতি পেসারকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে গতকাল মুজারাবানির সঙ্গে চুক্তি করেছে 3 বারের চ্যাম্পিয়নরা। গতকাল এক বিবৃতিতে কলকাতা বিষয়টি নিশ্চিত করেছে। জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএসএল থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পিসিবি। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘটনা অবশ্য পিএসএল এর নতুন নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পেশোয়ার জালমির হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে নির্বাচিত হয়েও পরে চুক্তি বাতিল করে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। ওই ঘটনার পর তাকে 1 বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন মুজারাবানি। 13 উইকেট নিয়ে তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হন। জিম্বাবুয়েকে সুপার 8-এ নিতে সামনে থেকে নেতৃত্ব দেন এই বোলার। 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই পেসার তার বাউন্স ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার ক্ষমতার জন্য টি-20তে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। জিম্বাবুয়ের জার্সিতে 89টি টি-20 খেলেছেন মুজারাবানি। 86 ইনিংসের বল হাতে তার শিকার 106 উইকেট। ওভার প্রতি খরচ করেছেন 7.24 রান। তার অভিজ্ঞতা ও গতি কলকাতার পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরান যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকট, অনিশ্চয়তায় আইপিএল 2026। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 শুরু হওয়ার কথা আগামী 28 মার্চ। তবে টুর্নামেন্ট শুরুর আগে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতে চলমান এলপিজি সংকট। জ্বালানি সরবরাহে টানাপোড়েন দেখা দেয় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ সীমিত থাকায় গৃহস্থালী এবং জরুরি পরিষেবাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে বাণিজ্যিক খাত সহ বিভিন্ন শিল্পে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই সংকটের মূল কারণ পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা। ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ ও সমুদ্র পথে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাতেও। বিশেষ করে দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় লজিস্টিক ব্যবস্থাও চাপে পড়েছে। এই পরিস্থিতিতে আইপিএল এর আয়োজন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছে বিসিসিআই। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটি একটি পরিবর্তনশীল পরিস্থিতি, তাই এখনই কিছু বলা কঠিন। তবে প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভারতের কয়েকটি বড় শহরের হোটেল মালিক সমিতিগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। চেন্নাই ও বেঙ্গালুরুর কিছু হোটেল জানিয়েছে তাদের কাছে মাত্র 1-2 দিনের এলপিজি মজুত রয়েছে। ফলে অনেক হোটেল জ্বালানি সাশ্রয়ের জন্য মেনু সীমিত করতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু হোটেল বা রেস্তোরাঁ খাতেই সীমাবদ্ধ থাকবে না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প খাতেও এর কারণে সমস্যায় পড়তে পারে। আইপিএল এর মতো বড় টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে আতিথেয়তা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, টিম স্টাফ, সম্প্রচার কর্মী এবং দর্শকদের জন্য হোটেল ও সংশ্লিষ্ট পরিষেবা অপরিহার্য। তাই এই খাতে কোনো ধরনের সংকট দেখা দিলে টুর্নামেন্টের আয়োজনেও তার প্রভাব পড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রান আউট বিতর্কে সাবেকদের তোপের মুখে মিরাজ। গলির ক্রিকেট বয়ের মতো আচরণ করছে মিরাজ, ক্ষোভ প্রকাশ করেছেন কামরান আকমল। পিএসএল ছেড়ে আইপিএলে মুস্তাফিজের বদলি হিসেবে যোগ দিল মুজারবানি, আইনি পদক্ষেপের হুমকি পিসিবির। ইরান যুদ্ধের কারণে ভারতের জ্বালানি সংকট, অনিশ্চয়তায় আইপিএল 2026। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।